একদিকে যখন যুদ্ধ আর সংঘাতে মারণাস্ত্রের আঘাতে ধ্বংস হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ, তখন যুদ্ধ থেকে রমরমা ফায়দা লুটছে পশ্চিমা অস্ত্র নির্মাতারা। বিশ্বজুড়ে চলমান যুদ্ধ, ভূরাজনৈতিক উত্তেজনা ও সামরিক ব্যয় বৃদ্ধি, এই তিনের সমন্বয়ে 2024 সালে পৃথিবীর শীর্ষ 100 অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রেকর্ড $679 বিলিয়ন আয় করেছে বলে জানিয়েছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রি। সোমবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি জানায়, গাজা ও ইউক্রেন যুদ্ধ সহ বিভিন্ন সংঘাত সংকট বৈশ্বিক অস্ত্র চাহিদা বাড়িয়ে তুলেছে, যার ফলে অস্ত্র নির্মাতা কোম্পানির আয় গত বছরের তুলনায় বেড়েছে 5.9%। কারো পৌষ মাস আর কারো সর্বনাশ, প্রবাদ বাক্যটির যেন বাস্তব রূপ দিয়েছে বৈশ্বিক অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এই মুহূর্তে ফিলিস্তিন, ইসরায়েল, রাশিয়া, ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ ও সংঘাত চলমান। রক্তক্ষয়ী এসব সংঘাতে ঝরেছে বহু মানুষের প্রাণ। তবে যুদ্ধকে পুঁজি করে লাভের গুড় খাচ্ছে বিশ্বের বড় বড় অস্ত্র নির্মাতারা। সিপ্রি জানায়, গাজা যুদ্ধ, ইউক্রেন রাশিয়া সংঘাত সহ বিশ্বের বিভিন্ন এলাকায় তীব্র হওয়া সংকট হঠাৎই বৃদ্ধি করেছে বৈশ্বিক অস্ত্রের চাহিদা। এর মূল সুবিধা পেয়েছে আমেরিকা ও ইউরোপ ভিত্তিক কোম্পানিগুলো। তালিকার শীর্ষে রয়েছে লকহিড মার্টিন, নর্থ্রপ গ্রুপম্যান ও জেনারেল ডায়নামিক্স, যারা বিক্রি করেছে সবচেয়ে বেশি অস্ত্র। 2024 সালে শুধু মার্কিন প্রতিষ্ঠানগুলোর আয় দাঁড়িয়েছে $334 বিলিয়ন। এটি আগের বছরের তুলনায় 3.8% বেশি। যদিও সিপ্রি জানিয়েছে, F-35 যুদ্ধবিমান, কলম্বিয়া ও ভার্জিনিয়া শ্রেণীর সাবমেরিন এবং সেন্টিনেল ICBM প্রকল্পে নানা বিকল্প ও বাড়তি ব্যয়ের সমস্যা বড় চ্যালেঞ্জে ফেলেছে মার্কিন প্রতিরক্ষা শিল্পকে। ইউরোপীয় দেশগুলো থেকেও এ খাতে উঠে এসেছে রেকর্ড আয়ের তথ্য। গত বছর 26টি কোম্পানির মধ্যে আয় বাড়াতে সক্ষম হয়েছে 23টি। তাদের মোট আয় দাঁড়িয়েছে $151 বিলিয়ন, যা 13% বৃদ্ধি নির্দেশ করে। তবে এশিয়া ওশেনিয়া অঞ্চলে পরিস্থিতি ভিন্ন। বিশেষত চীন ভিত্তিক কোম্পানিগুলোর আয় গড়ে 10% কমে যাওয়ায় অঞ্চলের মোট আয়ের পরিমাণ কিছুটা হ্রাস পেয়েছে। চীনের বৃহৎ অস্ত্র প্রস্তুতকারী নরিনকোর আয় একাই কমেছে 31%। অন্যদিকে জাপান ও দক্ষিণ কোরিয়ায় দেখা গেছে সম্পূর্ণ বিপরীত চিত্র। জাপানি কোম্পানিগুলোর মোট আয় বেড়েছে 40%। দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলো আয় বাড়িয়েছে 31%। মধ্যপ্রাচ্যেও উল্লেখযোগ্য অগ্রগতির কথা জানিয়েছে সিপ্রি। এই তালিকায় শক্ত অবস্থান ধরে রেখেছে তুরস্কও। অন্যদিকে পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার রোস্টেক ও ইউনাইটেড শিপ বিল্ডিং যৌথভাবে আয় করেছে $31.2 বিলিয়ন, যা আগের বছরের তুলনায় 23% বেশি। রায়হান কবির শুভ্র, ৭১।